মাঝে মধ্যে আমি রান্নার ভিডিও দিই, তাই বলে কিন্তু এটা না আমি যে সব কিছুই রান্না করতে পারি। ডেইলি ব্লগ যখন করা হয় এক হাতে অনেক অসুবিধা হয়, মানে একা করে অনেকটাই অসুবিধা হয়। তাই আমি কি করি, মাঝে মধ্যে রান্নার ভিডিওগুলোই শেয়ার করি। রান্নার ভিডিও করতে আমার খুব একটা সুবিধা হয়, তাই আমি রান্নার ভিডিও শেয়ার করতে ভালোই বাসি। এই কথাটা বলার একটা কারণ হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তুমি কি রান্নার কোনো চ্যানেল খুলে। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম বাঁধাকপির কোফতা কারি। আগে আমি করেছিলাম কাঁচা কলার কোফতা কারি, আজকে প্রথমবার ট্রাই করছি বাঁধাকপির কোফতা কারি। 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছিলাম। বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে তারপর একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হওয়ার পর মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। মিক্সিতে দিয়ে একটু আধবাটা করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর 2 চামচের মতো বেসন দিয়েছি। বেসনটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিলাম রিফাইন তেল। তেলটা গরম হওয়ার পর এখন কোফতাগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা ট্রাই করেছো এরকম বাঁধাকপির কোফতা কারি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমার মনে হয় সবাই ট্রাই করেছো, আমি আজকে প্রথম করলাম। কুচি কুচি করে কেটেও কিন্তু সব কিছু মিশিয়ে তারপর কোফতাগুলো ভাজা যায়, কিন্তু আমি একটু পেস্ট করে নিয়েছি। কোফতাগুলোকে ভেজে তুলে রাখলাম। কড়াই দিয়েছিলাম আবারও একটু তেলটা দিয়ে এই যে দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। এখন একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে একটুখানি আদা গ্রেট করে এখানে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর গরম মশলা। নিরামিষ রান্না খেতে কিন্তু ভালোই লাগে, আর নিরামিষ রান্না কিন্তু মাছ মাংসের থেকেও খেতে বেশি স্বাদ হয়। ভালো করে একটু সময় নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি আরেকটু মশলা দিয়ে দিচ্ছি, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম, এখন এটাও আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে সবকিছু মশলা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কালারটা কিন্তু এখন সুন্দর এসছে। আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকনাটা দিয়ে এখন কিছু সময়ের জন্য তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি কোফতাগুলো ভেজে রেখেছিলাম, কোফতাগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলো এখন দিয়ে দিচ্ছি, আবারও একটু সময় রান্না করে নেব। তারপর নামানোর আগে তোমরা কিন্তু চাইলে অবশ্যই একটু ঘি দিতে পারো। আমি ঘিটা দিলাম না। ঘি তো আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু বরমশাই ঘি একদমই পছন্দ করে না, তাই আমি ঘিটা দিলাম না। বলতে ভুলে গেছি, আমি একটু চিনি ব্যবহার করেছিলাম। যে কোনো তরকারিতে আমি একটু করে চিনি দিয়েই দিই, বিশেষ করে নিরামিষ তরকারিতে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করো। পুরোপুরি নিজের মন থেকেই রান্নাটা করেছি।